জ্বরের মুখে কিছুই ভাল লাগছে না খেতে, মুখে একটু রুচি নেই। তাই ভাবলাম এমন কী বানানো যায় যেটা খেলে মুখে রুচি ফিরবে। তাই আমি ভাবলাম ঝাল ঝাল করে মেটে চচ্চড়ি বানিয়ে একবার দেখি আর আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। ঝাল ঝাল মেটে চচ্চড়ি বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম পাঁঠার মেটে, তারপরে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর কয়েক টুকরো আলু। গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটু গরম জল। মেটে চচ্চড়ি বানানোর সময় মেটেগুলোকে আমি কখনই প্রেশার কুকারে সেদ্ধ করি না, গরম জল দিয়েই মেটেগুলোকে ভালো মতো পরিষ্কার করি। এতে মেটের ভিতরে রক্ত বা ময়লা থাকলে সেটাও পরিষ্কার হয় আর মেটেগুলো একটু ভেপেও যায়, তার ফলে প্রেশার কুকারে দেওয়ার দরকার পড়ে না। কিছুক্ষণ গরম জলে মেটেগুলোকে ডুবিয়ে রাখার পরে আমি ঝুড়ির মধ্যে নিয়ে ভালো মতো মেটেগুলোকে জল ঝরিয়ে নিলাম। জল ঝরিয়ে নেওয়ার পরে মেটেগুলোকে আমি এক সাইডে রেখে নিয়ে নিলাম কিছু গুঁড়ো মশলা, যেমন লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর নুন। তারপরে ওই জল ঝরিয়ে রাখা মেটেগুলোর মধ্যে আমি নিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, গুঁড়ো মশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো মতো ম্যারিনেশন স্টার্ট করলাম। নর্মাল মাংস রান্নার মতো আমি মেটে চচ্চড়ি করতে মেটেগুলোতেও ভালো মতো ম্যারিনেশন করি, এতে মনে হয় যেন আমার স্বাদটা একটু বেশি এনহ্যান্স হয়। আর ওদিকে হামানদিস্তায় নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ। এগুলোকে আমি মিক্সিতে পেস্ট না করে হামানদিস্তাতে আধা ভাঙা করলেই মনে হয় যেন টেস্টটা বেশি ভালো লাগে। আর তারপরে ওই ম্যারিনেশন করা মেটেগুলোকে আমি ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিলাম। কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল। তেল গরম হলে ওই টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। আমার মনে হয় আলুগুলোকে হালকা ভেজে নিলে শেষ পর্যায়ে আলুগুলো দিলে আর তখন সেদ্ধ হওয়ার মতো কোনো টেনশান থাকে না, আলুগুলো ভাজতে ভাজতেই হালকা সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুজনেই মাংসের যে কোনো প্রিপারেশনই আলু খেতে পছন্দ করি, তাই ভাবলাম এই মেটে চচ্চড়িতেও আমরা আলু দেবো। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে সর্ষের তেল থেকে আলুগুলোকে ছেঁকে তুলে একটা বাটিতে রেখে দিলাম। আর ওই কড়াইতে যে গরম সর্ষের তেল ছিল তার মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে হামানদিস্তায় আধা ভাঙা করা গরম মশলাগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু আদা রসুন পেস্ট। সব দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে ম্যারিনেশন করা মেটেটাও এইবারে ঢেলে দিচ্ছি। তারপরে সব মিশিয়ে একসাথে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে শুরু করলাম। এই রান্নাটা পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে একদমই করা যাবে না। 15 থেকে 20 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে যখন দেখলাম হালকা জল ছাড়ছে, তখন আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 10 মিনিট রাখার পরে যখন ঢাকা তুললাম, তখন দেখলাম মেটেগুলো থেকে ভালোই জল ছেড়েছে, মানে আলাদা করে আর জল দেওয়ার কোনো দরকারই নেই। মেটেগুলো হালকা সেদ্ধ সেদ্ধও হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ওই ভেজে রাখা আলুগুলো। তারপরে সব মিশিয়ে একসাথে আবার নাড়া শুরু করলাম। মোটামুটি 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন আরও জল ছাড়ছে মেটে থেকে, মানে পুরো রান্নাটা মেটের জলেই হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার কোনো দরকারই পড়বে না। এইবারে কিছুক্ষণ কষানোর পরে খুন্তি দিয়ে দেখবেন মেটেগুলোর কোনাগুলো ভেঙে হালকা হালকা ভেঙে যাচ্ছে, তখনই বুঝবেন যে মেটেটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। যদি মনে হয় আরেকটু সেদ্ধ করবেন, 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নিয়ে আরও কষাতে পারেন, মানে যত কষানো যায় ততই মনে হয় যেন টেস্ট বেশি হয়। এইবারে দেখুন খুন্তি দিয়ে মেটে একদম ভেঙে গেল, তার মানে প্রায় রান্নাটা আমার কমপ্লিটই হয়ে এসছে। এভাবে আমি কিছুক্ষণ নাড়ার পরে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে তুলে দেখুন মেটে একদম রেডি খাওয়ার জন্য। এই পর্যায়ে আমি মেটেটাকে পরিবেশন করব রুটি দিয়ে। যেহেতু আমার রুটি খেতে ভালো লাগে, তাই আমি মেটে চচ্চড়ি রুটি দিয়ে খাওয়াই প্রেফার করি। অনেকে পরোটা দিয়েও খেতে পারেন। যদি আপনাদের আমার এই মেটে চচ্চড়ি রেসিপি ভালো লেগে থাকে, তবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমার রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব